লম্বা ছুটি, তাই হাতে সময় নিয়ে ধাপে ধাপে মানুষ রাজধানী ছাড়ছেন। তবে সকাল থেকে রাজধানীর চিত্র একটু ভিন্ন। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়, দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষার কথা বলেছেন অনেকেই। আর নিয়ম ভেঙে ট্রেনের ছাদে চড়েছেন অনেকেই। বাস টার্মিনালে অনেকেই বসে পড়েছেন খোলা আকাশের নিচে। উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক ফিরতে হবে প্রিয়জনের কাছে। 7 দিনের ছুটির দ্বিতীয় দিনে রেল স্টেশনের চিত্র পাল্টে গেছে। ট্রেনের শিডিউলে অনিয়ম না হলেও নিয়ম ভেঙে ছাদে চড়েছেন অনেকেই। যাত্রীরা বলছেন, ট্রেনে গাদাগাদি বা ছাদে করে হলেও পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মুখিয়ে আছেন তারা। এদিকে ঈদ যাত্রায় পরিবহন খাতে কোনো অনিয়ম হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, বাসে ঘরে ফেরা মানুষের খবর জানাবেন এবং যাত্রীদের পক্ষ থেকে কোনো ভোগান্তির কথা বলা হচ্ছে কিনা, এছাড়া গাবতলী বাস টার্মিনালে যাত্রীরা কোনো অভিযোগ করছে কিনা, সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন। সাথী যেমনটি বললেন, আমি অবস্থান করছি গাবতলীতে এবং যাত্রীদের ভোগান্তির কথা যদি বলি, বিশেষ করে এবার যেহেতু অনেক আগে থেকেই আসলে ধাপে ধাপে ঢাকা শহর ছাড়ছে নগরবাসীরা এবং গাবতলীতে দুদিন আগেও যতটা আসলে চাপ ছিল যদি আমি দেখাই, বিশেষ করে ততটা চাপ কিন্তু কমতে শুরু হয়েছে, বিশেষ করে বাস কাউন্টারগুলোতে। অবশ্য নিশ্চয়ই জানেন যে আসলে গাবতলী থেকে কিন্তু প্রায় ঢাকা থেকে এই গাবতলী জায়গাটি থেকে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে অনেক জেলাতে কিন্তু আসলে বাসগুলো ছেড়ে যায়। তবে বাড়তি ভাড়া কিংবা যে যাত্রী হয়রানির যে বিষয়টি থাকে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বেশ কয়েকজন যাত্রীদের সঙ্গে। অন্যান্যবার আমরা বরাবরের মতো দেখি যেমনটি যে আসলে ভাড়া নিয়ে একটি অসুবিধার সৃষ্টি হয়, পাশাপাশি বিশেষ করে বাসে সিট থাকে না কিন্তু অতিরিক্তভাবে তারা যাত্রী ওঠায়। তো সবকিছু মিলিয়ে এই বছর আমরা যেটি দেখতে পেলাম আসলে এখানে এসে, যে এই গাবতলী বাস টার্মিনালে ঢুকতে এবং নির্দিষ্ট কিছু দূরত্ব পরপর কিন্তু আসলে ভাড়ার একটি চার্ট তারা দিয়ে দিয়েছে। এছাড়াও যদি বলি, বিশেষ করে ভিজিলেন্স টিম নামে একটি টিম গঠন করা হয়েছে, যেখানে যাত্রীদের নানা রকম সুযোগ সুবিধা থেকে শুরু করে সকল ধরনের বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের কন্ট্রোল রুম, র্যাবের যে আলাদা ফোর্স, এ সকল কিছু তো আছেই। আমি একটু কথা বলার চেষ্টা করব বিশেষ করে এখানে ভিজিলেন্স টিমে যারা দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে, যে আসলে আজ যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং কোনো রকম কোনো অভিযোগ আপনাদের কাছে এসেছে কিনা। জি, আজকে আমাদের তুলনামূলক গতকালকে যে ভিড় ছিল, অনেকাংশে ভিড়ের পরিমাণ কম এবং সকাল থেকে এখানে আমরা বেশ কয়েকবার প্রত্যেকটা কাউন্টারে ঘুরেছি। এখানে কোনো যাত্রীর কোনো অভিযোগ ছিল না এবং অতিরিক্ত ভাড়া আদায় করছে এরকম কারো কোনো অভিযোগ নেই আর কি। হ্যাঁ, সবকিছু মিলে আল্লাহর মতো এখন পর্যন্ত ভালোই দেখছি, কোনো সমস্যা হচ্ছে না এবং যাত্রী আসলে গতকালকে এবং গত পরশুদিন যে প্রেশারটা ছিল এটা চলে গেছে, যার কারণে অনেকাংশই কম যাত্রী। একদম অন্য ঈদ ছাড়া যে অন্যান্য সময় যেরকম সাদাসিধা ঢিলা ঢালা থাকে এরকমই আমরা দেখতে পাচ্ছি। সাথে কথা বলছিলাম কিন্তু ভিজিলেন্স টিমের যিনি রয়েছেন তার সঙ্গে আমি একটু দেখাবো আমার পেছনে একটি ভাড়ার তালিকা, বিশেষ করে গাবতলী থেকে যে সকল রুট রয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে যে সকল রুটগুলো রয়েছে, প্রত্যেকটি রুটের যে ভাড়ার তালিকাটি, এবং এই ভাড়ার বাইরে গেলে কিন্তু আসলে বিশেষ করে যদি কোনো যাত্রী বিশেষ করে এই ভিজিলেন্স টিমের কাছে এসে অভিযোগ দেয়, তবে কিন্তু তারা সাথে সাথে এই ব্যবস্থা নিচ্ছে। তবে আমরা সরাসরি কথা বলে জানতে পারলাম যেটি বিশেষ করে গত দুদিন থেকে যেভাবে যাত্রীর চাপ ছিল, সেই চাপটি কিন্তু আজ অনেকাংশেই কমে গিয়েছে। পাশাপাশি এবার ধাপে ধাপে যেহেতু সকলে গ্রামের বাড়িতে যাচ্ছে, এই ক্ষেত্রে গাবতলী বাস টার্মিনালে বেশ অনেকটাই কিন্তু চাপ কমে গিয়েছে। আর নিরাপত্তার কথা যদি বলি, বরাবরের মতো কিন্তু আমরা দেখি প্রায়ই যাত্রীদের একটি হয়রানি হয়, পাশাপাশি ছিনতাই থেকে শুরু করে নানা রকম অপরাধ চক্র এখানে সংগঠিত হয়। তবে এখানে বিশেষ করে যেই পুলিশ এবং র্যাবের যেই টিমগুলো রয়েছে তারাও কিন্তু কাজ করে যাচ্ছে। সাথী জানাচ্ছিলাম গাবতলী বাস টার্মিনাল থেকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আরো সহকর্মীরা আছেন। ট্রেন যাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ।
ফরহাদ জানাবেন ট্রেনের চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর বগুড়ায় ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ তো বন্ধ হয়ে গেছে, ঈদ যাত্রা এর কোনো প্রভাব পড়তে পারে কিনা, কি বলছে রেল কর্তৃপক্ষ? সাথে আপনি জানেন আজকে এই সরকারি ছুটি দ্বিতীয় দিন, আজকে 55 জোড়া ট্রেন ছেড়ে যাওয়ার কথা, এর মধ্যে 33 জোড়া ট্রেন ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। পাশাপাশি যেহেতু বগুড়ার নীলসাগর এক্সপ্রেসে একটা লাইনচ্যুত হয়েছে, ওই রুটের ট্রেনগুলো এখন বন্ধ আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে এখন আছে চট্টগ্রাম ঢাকা রুটের ট্রেন, 4:30টায় এই ট্রেনের শিডিউল টাইম দেওয়া রয়েছে এবং এখানে যারা কর্মকর্তা রয়েছে তারা বলছে যথাসময়ে ট্রেনের টাইমটি ছেড়ে যাবেন। তবে যেহেতু বগুড়ার যে সান্তাহারে যে ট্রেন লাইনচ্যুত হয়েছে সেটা এখন পর্যন্ত পুরোপুরি ঠিক না হওয়ায় সেই লাইনগুলো ট্রেন কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে কিছুটা ভোগান্তি আসলে যাত্রীদেরকে পোহাতে হবে। যেহেতু এটা অনেকগুলো বগি লাইনচ্যুত হয়েছে, সেই ভোগান্তিটা কিন্তু পোহাতে হবে। এবং আমরা ট্রেনের যারা দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন অন্যান্য রুটের যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো স্বাভাবিকভাবে যাবে। তবে এখন পর্যন্ত সকালের দিকে যে চাপ ছিল সেই চাপটা কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে এবং যথাসময়ে ট্রেনগুলো ছাড়ার জন্য কিন্তু কোনো ধরনের বাড়তি ভিড় কিন্তু এই সময়গুলোতে আমরা দেখতে পাচ্ছি না এবং অন্যান্য রুটের ট্রেনগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, তারাও বলছেন যে সকাল নাগাদ থেকে দুপুর পর্যন্ত যেই ট্রেনের যে ভিড় ছিল, যে চাপ ছিল, সেই চাপটা কিন্তু বিকেলে এসে দেখা যাচ্ছে না। তবে যেহেতু উত্তরবঙ্গের ট্রেনগুলো লাইনচ্যুত, সেই লাইনের যারা ওই রুটের যারা যাত্রী রয়েছেন তাদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। যে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে সেখানে কিন্তু পুরোপুরি উদ্ধার কাজ শেষ হয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু সেখানে কিন্তু এখনও কিন্তু যাত্রীরা কিন্তু কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে এবং ট্রেনের ছাদে ওঠার যে বিষয়টা সেটা কিন্তু এখন নেই আমরা দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সাথেই অসংখ্য ধন্যবাদ ফরহাদ আপনাকে। দর্শক, আমাদের আরেকজন সহকর্মী লিটন মাহমুদ, যিনি আছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল, তার কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। লিটন, লঞ্চে যাত্রী চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র পরিস্থিতি সবকিছু মিলে আমাদের জানাবেন। সাথী, আপনাকে ধন্যবাদ। পূর্বের সহকর্মীরা যেমনটি বলছিলেন, সড়ক ও রেলপথের তুলনায় এবার কিন্তু যেহেতু দীর্ঘ আসলে ছুটির যে ঘটনা, সেই ঘটনায় সদরঘাট লঞ্চ টার্মিনালে এখন আসলে মানুষের উপচে পড়া ভিড় এবং আমরা যদি একটু দেখাতে চাই, সেই ভিড় কিন্তু লঞ্চের ডেক থেকে পল্টুন হয়ে যে মূল টার্মিনাল সেখানে গিয়ে ঠেকেছে। এবং যেটি আমরা যাত্রী সাধারণের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এবার এত ভিড় থাকা সত্ত্বেও কোনো ধরনের ভোগান্তিতে তাদের পড়তে হয়নি। তবে তারা একটা জিনিস বলছেন, সেটি হচ্ছে যে সদরঘাটে আসবার পথে গুলিস্তান থেকে যে সড়ক পথ, সেখানে তাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এছাড়া লঞ্চের আসলে এবার অন্য বারের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায়ের যে বিষয়টি থাকে, সেরকম কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে পাইনি। তবে তারা যেটি বলছেন যে নির্ধারিত সময় হয়ে গেলেও বেশিরভাগ লঞ্চ এখনো ছেড়ে যাচ্ছে না, এমন অভিযোগ তারা করছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যারা লঞ্চ মালিক রয়েছেন তাদের সঙ্গে, তারা যেমনটি বলছেন যে যেহেতু আজকে শেষ হচ্ছে গিয়ে গার্মেন্টস অর্থাৎ যে তৈরি পোশাকের যে কারখানাগুলো রয়েছে সেখানে ছুটি হওয়াতে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অর্থাৎ ফ্যাক্টরিগুলোতে কাজ করেন, সেই সকল আসলে যারা শ্রমিক রয়েছেন তারা আজকে আসলে ছুটি শেষ করে দুপুরের পর থেকে সদরঘাটমুখী হওয়াতে কিছুটা যাত্রী চাপ বেড়েছে। এবং একই সঙ্গে তারা যে বিষয়টি স্বীকার করে নিয়েছেন যে যেহেতু আজকে শেষ দিনে যারা শ্রমিক রয়েছেন তাদের আসলে চাপ বাড়াতে তারা আশা করছেন গত 5 বছর আগে লঞ্চে যে হচ্ছে গিয়ে যাত্রী সংখ্যায় ছিলেন এবং লঞ্চে যে যাত্রী দুর্ভোগ বা সংকট ছিল সেটি কিন্তু তারা কাটিয়ে উঠেছেন এবং সেটি কাটিয়ে ওঠার তারা আশা করছেন যে আগামী 2 দিন এই যে লঞ্চ রুট রয়েছে সেখানে তারা আসলে ভালো ব্যবসা করতে পারবেন। আমরা কথা বলেছিলাম বিএফডব্লিউর সঙ্গে, তারা যেটি বলছেন যে দক্ষিণাঞ্চলের 42টি রুটে এবার এখন পর্যন্ত 50টি অর্থাৎ অর্ধশতাধিক লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং আরও প্রায় শতাধিক লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। সাথী, এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।